আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মাননীয় এমপি মহোদয় কলকাতাতে খুন। বাংলাদেশের মাননীয় এমপি মহোদয় যে খুন হয়েছে তার লাশের টুকরা খুঁজে পাচ্ছে না। কেন আলহামদুলিল্লাহ বললাম এর বিস্তারিত আমি আপনাদেরকে পরে জানাবো। তার আগে আমরা ঘুরে আসি 2016 সালে। 2016 সালে যে নাকি সুহান নামের এক ছেলেকে ক্লাস 10-এ পড়ে, তো তাকে শিবিরের কথা বলে ডিবি পুলিশ বা পুলিশ থানা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেটা হচ্ছে সেই যেই এমপি মহোদয় কলকাতাতে খুন হলো, যার নাম হচ্ছে আনারুল আজিম। তো ওনার মাধ্যমে তাকে উঠে নেওয়া যায় হয়। তো সেই গ্রাম থেকে 2016 সালে সেই গ্রাম থেকে 300 পরিবার ওই আনারুল আজিমের পরিবারে যায়, এমপির পরিবারে যাওয়ার পরে সেখানে সবাই তাকে অনয় বিনয় রিকোয়েস্ট জানায় যে এই সন্তান অন্তত এই সুহান একটা ভালো ছেলে, ক্লাস 10-এ পড়ে, ও শিবির জামাতের কোনো কিছুই বুঝে না, অন্তত তাকে ছেড়ে দেওয়া হোক। তখন সে এমপি বলেছিল যে আমি কিছুই জানি না। তার মানে তার হাত ছিল সেখানে। তো তার ঠিক 3 দিন পর না 2 দিন পরে সেই সোহানের লাশ বাড়িতে পাঠাই। তার একটা চোখ ছিল না এবং ড্যান হাত ড্যান পা ছিল না, কাটা ছিল। তো যাই হোক, তখন সোহানের মায়ের কান্নার আওয়াজের ভারীতে আল্লাহর আরশ পর্যন্ত গেছে, যে সোহানের মা বলছিল যে আমার বাবাকে মারবি, তো আমার বাবার 2টা চোখ কেন উঠে আনিলি। তো এই এমপি মহোদয় আনারুল ইসলাম যিনি কলকাতাতে খুন হয়েছেন, তো ওনার লাশটাও যে নাকি 5,000 টাকার বিনিময়ে 80 টুকরা লাশ করে, 80 টুকরা মাংসর মানে প্যাকেট করে। তো কথায় আছে, কোরআনে আছে, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। তো আমার জানার ইচ্ছে একটা, খুব বেশি আগ্রহ জানতেছে, সবাই অনেক ভিডিও বানাইছে। তো আপনাদের কাছে আমার জানার একটা ইচ্ছা যে এত কুখ্যাত একটা ব্যক্তি যে নাকি বাংলাদেশের সোনা চালানকারী, সোনা চুরি কারবারি, নারী কেলেঙ্কারি, যার বিশাল বিশাল গোয়েন্দা, তো এরকম ধরনের লোক বাংলাদেশের আওয়ামী লীগের এমপি, যে একজন মাননীয় সংসদ সদস্য পদে বহাল অবস্থায় তাকে খুন করা হয়েছে। তো আমার প্রশ্ন এখানে একটাই, যে এরকম লোক এই পর্যায়ে যাওয়ার ক্ষমতা রাখে কোথায়? আমি আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না, আই ডোন্ট কেয়ার। আওয়ামী লীগ বিএনপি কে কোনটা করে আমি কোনোটাই বলছি না। আমি বলছি যে মানুষগুলো আপনি নেতা বানাবেন, সেই মানুষগুলোকে অবশ্যই ভালো মানুষটাকেই আপনি নেতা বানাবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। যে মানুষগুলো আপনার পরিবার, আপনার দেশ, আপনার গ্রাম ধ্বংস করবে, এই মানুষগুলোকে আপনার নেতা বানানোর দরকার নাই। তো আল্লাহর মেয়ার অনেক ধীরে হয় এবং আল্লাহ অনেক ধীরে মারে। তো যার বাস্তব প্রমাণ এটাই, যার সোহান হত্যা 2016 সালের, আর 2024 সালে সে এমপি হত্যা, সেটা হচ্ছে তাও কলকাতার মাটিতে। তাও সেটার লাশ কত টুকরা করছে জিহাদ নিজেও জানে না। মাত্র 5,000 টাকার বিনিময়ে এই জিহাদ নামে এই কসাই, সে কিচেন রুমে যেখানে রান্না করা হয় সেখানে এই লাশটাকে নিয়ে যায় গরু ছিলানোর মতো ছিলাইয়া, তাকে টুকরা টুকরা করে প্যাকেট করা হয়েছে। আমি সোহানের বক্তব্যের কথাই বলছি, যেটা নিউজে পাইছি সেটাই বলতেছি। তো মানুষ কত নিচে নামতে পারে যে 16 সালের কথাগুলো মনে করে এখন আপনারা আফসোস করার কোনো কিছুই নাই। এখন এখানে আলহামদুলিল্লাহ পড়তে পারে, এখানে ইন্নালিল্লাহ পড়ারও কোনো অবকাশ আমি দেখি না। এইগুলো মানুষগুলোদের জন্য, যারা দেশের শত্রু, যারা সমাজের শত্রু, তারা মারা গেলে তাদের জানাজাতে আমাদের করা দরকার না। ভালো থাকবেন সবাই, আর কমেন্ট বক্স খোলা থাকবে। আপনারা সবাই প্লিজ দয়া করে কমেন্ট করবেন এই মানুষটাকে মেরে বাংলাদেশের কতটা উপকার হয়েছে আর কতটা দেশের রাজনীতির উপকার হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকল প্রবাসী। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।